আলভারেজ শেষ গোল করা ভুলে গেছে, সামনে ওয়ার্ল্ড কাপ, কি করছে এসব? ভাই থামেন, একটু দাঁড়ান, সব বিষয় বুঝিয়ে একটু গলা ফাটান। হ্যাঁ, আলভারেজ গোল পাচ্ছে না ঠিক, কিন্তু কেন পাচ্ছে না সেটাও তো বোঝা দরকার। গোল করা যাচ্ছে তাও সঠিক, একজন স্ট্রাইকারের নামের পাশে যখন 9 ম্যাচ ড্রাই স্পেল থাকে তখন ক্রিটিকদের কাটাছেঁড়া স্বাভাবিক। কিন্তু আলভারেজের গেম প্লে কি কেবল ফিনিশিং এফিসিয়েন্সি দিয়ে বিচার করা সম্ভব? উত্তরটা হলো একদমই না। দিয়েগো সিমিওনে আলভারেজকে তার প্রথাগত পাউচার বা বক্স স্ট্রাইকার রোলে খেলাচ্ছেই না। অ্যাথলেটিকোর ট্যাকটিক্যাল বোর্ডে আলভারেজের পজিশন এখন অনেকটা হাইব্রিড ফরওয়ার্ডের মতো। তাকে প্রায় দেখা যাচ্ছে মিডফিল্ডের অনেক গভীরে নেমে এসে লিঙ্ক আপ প্লেতে অংশ নিতে। এই পজিশনের থেকেও আগে কিন্তু গোল করে গিয়েছেন, আর এখন গোল না পেলে ওয়ার্ক রেট অবিশ্বাস্য। মাঠের প্রতিটি ইঞ্চিতে যেভাবে প্রেসার জেনারেট করেন এবং ডিফেন্সিভ ট্রানজিশনে ব্যাক ট্র্যাক করে ডিফেন্ডারদের সাহায্য করেন, তা তাকে একজন ট্যাকটিক্যাল বিস্টে পরিণত করেছে। আলভারেজ যখন মিডফিল্ডে নেমে আসেন তখন প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইন কিছুটা উপরে উঠে আসে, যা গ্রিজম্যান বা সরলদের জন্য ফাইনাল থার্ডে জায়গা তৈরি করে দেয়। অর্থাৎ নিজেদের গোল করার সুযোগ বিসর্জন দিয়ে তিনি দলের বিল্ড আপ সহজ করেছেন, তারপরেও গোলমুখে ট্রাই করে যাচ্ছেন। সিমিওনে বরাবরই এমন খেলোয়াড় পছন্দ করেন যারা মাঠের 11 জনকেই ডিফেন্ডার মনে করে। আলভারেজ সেই দর্শনের জ্যান্ত উদাহরণ। লা লিগার হিটম্যাপ বিশ্লেষণ করলে দেখা যায় তার বিচরণ কেবল প্রতিপক্ষের বক্সে নয়, মিডফিল্ড এবং নিজেদের রক্ষণভাগেও সমানভাবে উজ্জ্বল। তার এই সেলফলেস গেম প্লে সিমিওনের সিস্টেমে তাকে আনটাচেবল করে রেখেছেন, তাই সিমিওনের মতে সে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সিমিওনের এই ক্লারিফিকেশনই বলে দেয় আলভারেজ আউটপুট স্কোর শিটে সীমাবদ্ধ নয়। 2024-25 সিজনে অ্যাথলেটিকোর সর্বোচ্চ গোলদাতা এবং প্লেয়ার অব দ্য সিজন হওয়ার তকমাটা প্রমাণ করে আলভারেজ গোল করতে জানেন। কিন্তু বর্তমান ফর্মকে কেবল গোল করা দিয়ে বিচার করাটা হবে অবিচার। বর্তমানে স্কোরিং ক্রাইসিস আসলে তার টেকনিক্যাল ফল্ট নয়, বরং স্ট্র্যাটেজিক স্যাক্রিফাইস। আলভারেজ গোল করছেন না ঠিকই, কিন্তু তিনি এমন এক ট্যাকটিক্যাল আউটপুট দিচ্ছেন যা অ্যাথলেটিকো মাদ্রিদকে বর্তমান লা লিগার রেসে টিকে থাকতে অক্সিজেন দিচ্ছে। খুব শীঘ্রই নিশ্চয়ই ফর্মে ফিরবেন স্পাইডারম্যান।